ভারতবাসীদেরকে আমি কয়েকটা মেসেজ দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। কয়েকটা কথা বলতে চাই। আমার আল্লাহর অনুমতি ক্রমে যখন অনুমতি ভাইল, সাথে সাথে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমার নাম হচ্ছে মৃত্যু। আমি মা থেকে সন্তানকে আলাদা করে দিই, সন্তান থেকে মাকে আলাদা করে দিই, ভাই থেকে ভাইকে আলাদা করে দিই। আমি যে ঘরের মধ্যে সবাই ছিল ওই ঘরটাকে শূন্য স্থান বানাই দিই। আমি একজন করে আপন মানুষগুলাকে দুনিয়ার জমিনে টেনে নিয়ে আসি। আমি মৃত্যু এমন একটা জিনিস, আপনি না চাইলে, আপনি যদি সুদূর কিল্লার মধ্যে বসবাস করেন, ফি বুরুজিম মুশাইয়াদা, আপনি যদি কোন বড় কেল্লার মধ্যে যদি ঢুকাই পড়েন, মত সেখানে যেতে পারবে না। এটা চিন্তা করে যদি আপনি চারিদিকে যদি দেওয়াল তুলে দেন, আমি মৃত্যু সেখানেও পৌঁছে যাব। খুদা খুদ মেরে মজলিসে بود اندر لام کا خسرو محمد شمع محفل بود شب جائے کہ منے بودم سالا دنیا پری پئی کری نگاری سرو کدی لالا رخ سارے سراپا آفت دل بود شب جائے کہ منے بودم سالا दुनिया जमा जोरे बरामद जा ने आलम तारा हमें या नबी अल्लाह तारा हम साला दुनिया तुझो से और जन्नत से क्या मती लबो न जदी दूर हो हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की साला दुनिया أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه নবী ছাড়া নাই সাহারা নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদের পরশ মনি নবে গলার মালা নবী ছাড়া নাই সাহারা আদমে হতে ঈসা নবী নফসি নফসি করেবেন সবই আদমে হতে
নফসি নফসি করেবেন সবে উম্মতি উম্মতি বলবেন উম্মতি উম্মতি বলে কাঁদেবে মদিনা ওয়ালা নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদের পরশ মনে নবী গলার মালা নবী ছাড়া নাই সাহারা। অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী দক্ষিণ হাশিমপুর বড়পাড়া একতা তরুণ সুন্নি সংগঠনের উদ্যোগে চতুর্থবারের মতো পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সম্মানিত প্রধান আলোচক হযরতুল আল্লামা জনাবে মৌলানা বাহাউদ্দিন আল কাদেরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক দক্ষিণ হাশিমপুর মুন্সিপাড়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম এবং অত্র এলাকার মসজিদের সম্মানিত ইমাম সাহেব হযরতুল আল্লামা জনাবে মৌলানা সাইফুল ইসলাম কাদরী মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে বসা মোহাম্মদ সাদ্দাম হোসেন কাদরী মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন বাহাউদ্দিন চৌধুরী, মোহাম্মদ সাকিব, সভাপতিত্ব করছেন মোহাম্মদ বখতিয়ার উদ্দিন এবং আমার সামনে বসা আমার অত্যন্ত মহাব্বতে মুরব্বীরা এবং ভালোবাসার যুবক ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দানসীন মা ও বোনেরা, আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা যেহেতু আমার ঘর, কিছু কথা আমি বলতে পারবো, সেজন্য বলে যাচ্ছি। আপনারা শুনলে আগামীতে আমাদের জন্য এই কথাগুলার মাধ্যমে হয়তো আমাদের কিছু লাভ হলেও হতে পারে। হাসান একটু ইকো কমা। মাহফিল কাকে রাজি করার জন্য? আওয়াজ দিলেও বোধ নাকি? কাকে রাজি করার জন্য? জোরে বলেন, কাকে রাজি? আরো জোরে। আল্লাহকে রাজি করার জন্য মাহফিল। তা আল্লাহ কার উপর রাজি? আমার নবীর উপর। সুবহানাল্লাহ বলেন। কার উপর? সেই জন্য লাগাইলাম মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহকে রাজি করার জন্য সাজাইলাম মাহফিল। আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য মাহফিল সাজাইলাম। আল্লাহ জিনার উপর সন্তুষ্ট, ইনি হচ্ছেন দুনিয়ার জমিনের মধ্যে আদম থেকে ঈসা রুহুল্লাহর ভিতরে জিনাকে আমার আল্লাহ বেশি ভালোবেসেছেন, জিনাকে বন্ধু বানিয়েছেন, জিনাকে হাবিব বানিয়েছেন, জিনাকে হাবিবুল্লাহ বলেছেন। ইনার ভালোবাসার প্রেমে পড়ে আমরা মাহফিল সাজিয়েছি ঈদে, জোরে বলেন, মিলাদুন নবী। তো মিলাদুন নবী, এখানে আল্লাহর সম্পর্ক আছে, এখানে নবীর সম্পর্ক আছে। দুনিয়ার কোন ব্যক্তির সাথে খুশি করার জন্য কি এই মাহফিল করলে হবে? জোরে বলেন হবে? সেজন্য আমি চাইব
এখানে কিন্তু আমার নাম কিন্তু প্রধান বক্তা হিসেবে আসে, প্রধান বক্তা হিসেবে আসে। এগুলা কিন্তু আমরা চাই না। আমার কথা হচ্ছে মাহফিল যেহেতু আল্লাহর, আমরা কি বলবো, হুজুর এগুলা আলোচনা হয়তো করেন, খতিব সাহেব আপনাদেরকে আলোচনা করেন, কিয়ামতের আলামতের মধ্যে বড় একটি আলামতে সুগরার মধ্যে একটা আলামত হচ্ছে বেশি রিয়া। রিয়া লোক দেখানো, ইবাদত বেশি বেড়ে যাবে। কি দেখানো? জোরে বলেন, কি দেখানো? লোক দেখানো, ইবাদত বেড়ে যাবে। লোক দেখানো, সম্মান বেড়ে যাবে। লোক দেখানো, ইজ্জত বেড়ে যাবে। লোক দেখানো, মুখের ভাষা থাকবে উপরে একরকম, ভিতরে আরেক রকম। আছে না নাই? জোরে বলেন। আমার বাবাদেরকে বলতেছি, যারা মাহফিল সাজিয়েছেন, আল্লাহর নবীর মাহফিলের মধ্যে এই যে আজকের এই প্যান্ডেল, এগুলার সূচনা করেছেন ইমামে শেরে বাঙ্গালা আল কাদরি। সুবহানাল্লাহ বলেন। আজকের দিনে আমরা মনে করতেছি এই মাহফিলগুলা আমরাই মনে হয় বড় পাড়ার মধ্যে করতেছি, আমরাই মনে হয় হাসনদন্ডির মধ্যে করতেছি, আমরাই মনে হয় সন্দানাসের মধ্যে মাহফিলগুলা আমরাই করি না। আপনার বাবা, আপনার বাবার বাবা, আপনার দাদার দাদা, ইনারা দেখে দেখে করেছেন। কার থেকে? ইনার থেকে। ইনি কার থেকে? উনার থেকে। দেখতে দেখতে বাংলার জমিনের মধ্যে মিলাদুন নবী এগুলা করেছেন সুন্নি উলামায়ে কেরাম সর্বপ্রথম নিজেদের টাকা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আজকে তো হুজুরকে মাল দিলে ঠিক মতো মাল না পড়লে আসে না, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, তো এই অবস্থা কেন হইল? কেন করে ফেলেছি? এখানে শুধু আমাদের দায়ভার না, কারণ এখন টাকার উপর ডিমান্ড করে বক্তার আলেমের এলম মাপা হয়, ঠিক কিনা? বক্তার মধ্যে কতটুকু এলম আছে এটা মাপা হয় বক্তার বিজেট কত, ঠিক কিনা? হাই হাই, এখন এই যে আমার ভাই ওয়াজ করতেছে, এখানে চলে উঠলো না রে তকবীর, না রে রিসালাতের স্লোগান দিচ্ছে। কেন? ইনি আলোচনা করতেছে তো আমার নবীর শানের উপর, আমার নবীর আজমতের উপর। এই জিনিসগুলো আমাদেরকে, এই যে ইস্তেকবাল দেওয়া, এটা ঠিক আছে, দিতে পারবেন, কোন আলেম আসলে করা যাবে, কিন্তু মাহফিলের কোন ব্যাঘাত হওয়া যাবে। আমার নবীর মিলাদুন নবীতে কিঞ্চিত পরিমাণ যদি কোন রকমের বেয়াদবি হয়, তাহলে শুধু দুনিয়া যাবে না, আখিরাতও যাবে। ঈদে মিলাদুন নবী করে অনেকেই জান্নাতে যাবে, ঈদে মিলাদুন নবী করে কিয়ামতের ময়দানে দেখবেন অনেকে জাহান্নামেও যাচ্ছে। অনেকে কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। আরে মিলাদুন নবী করেছিলাম আমার নবীকে পাওয়ার জন্য, মিলাদুন নবী করেছিলাম আল্লাহকে পাওয়ার জন্য, মিলাদুন নবী করেছিলাম আদব শিকার জন্য, মিলাদুন নবী করেছিলাম মা বাবার খাতমতগার কিভাবে করা যায় সেটা শিকার জন্য। কিন্তু এইগুলা করতে যেয়ে যদি এখানে মূল জিনিসটাই যদি হারাই ফেলি, আর কোনো মূল্য আছে? আর কোনো দাম আছে? সেজন্য এই যে স্টেজগুলা পবিত্র রাখতে হবে, শ্রোতাগুলার মন মানসিকতা সেইভাবে আসতে হবে। কখন প্রধান আলোচক আসবে, কেউ যদি এটা মনে করে সাইবুল হুজুর ওয়াজ করতেছে, এরপর রবি হুজুরের জন্য অপেক্ষা করতেছি, আমার কথা আপনাকে কোনোদিনও হেদায়েত দিতে পারবে না। কোনোদিনও আপনাকে আমার কথা হেদায়েত দিতে পারবে না, কারণ আপনি একজন হুজুরকে ইনকার করেছেন, একজন আলোচককে ইনকার করেছেন। যার ভিতরে বিন্দু মাত্র হিংসা কাজ করবে, সে কোনোদিন, হুজুর বলেছে কিছুক্ষণ আগে, সে কোনোদিন জান্নাতের দেখা পাবে? জোরে বলেন, পাবে? আমাকে বিষয় দেওয়া হয়েছে, দেখেন বিষয়ের মধ্যে এখানে নবী রাসূলের কথা বলতে বলা হয়েছে, অনেক লম্বা। আমি জানি আমার আজকের প্রধান আলোচক মহোদয় ইনি আসলে আমি আমার আলোচনা শেষ করে দিব। আপনারা তো আমার আলোচনা সব সময় শুনেন, আমি বেশি কিছু বলবো না ইনশাল্লাহ। যুবকদের নিয়ে কয়েকটি কথা আমি বলবো, তারপরে ইনশাল্লাহ আমি আমার কথা শেষ করে দিব। এখানে বলা হয়েছে নবী রাসূলগণের পরিচয়, তারপর বলা হয়েছে মৃত্যুর পরের জীবন, হাসর ও জান্নাত জাহান্নাম প্রসঙ্গে একটা একটা নিয়ে যদি আলোচনা করি, আলহামদুলিল্লাহ বেশিক্ষণ সময় লাগবে না, 6-7 ঘন্টা তো লাগবে নাকি? 6-7 ঘন্টা লাগবে। তো আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আপনারা যদি
হৃদয়ের কানটা যদি এই দিকে লাগাই দেন, মন যদি এই দিকে থাকে, আমার নবীকে রাজি করার জন্য আল্লাহ আজকের মাহফিলে বসলাম, আজকের এই জায়গার মধ্যে বসলাম, একদম সিনাটা একদম খালি করে আমার নবীর ভালোবাসাটা এখানে আজকে ধারণ করব বলে আল্লাহ অনেক দিন চোখের পানি ফেলে কান্না করি না। আল্লাহ অনেক দিন চেষ্টা করি, আমার চোখ দিয়ে পানি আনার চেষ্টা করি, চোখ দিয়ে পানি আসে না। আল্লাহ আমি অনেক চেষ্টা করি আমার দিলটাকে নরম করার জন্য, আমি নরম করতে পারি না। আল্লাহ আমি অনেক চেষ্টা করি গুনাহ থেকে বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারি না। আল্লাহ আজকে আপনার নবীর মিলাদুন নবীর মধ্যে অনেক বড় মন নিয়ে এখানে এসেছি। আল্লাহ আপনি আমার মনের আশাটা পূরণ করে দিয়েন। সুবহানাল্লাহ। এই যে মন নিয়ে আপনি যদি বসতে পারেন, তাহলে আপনার বসাটা আজকে কামিয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। সালাতুন ইয়া সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা, আরে মোহাব্বতে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা। এক শরহি ওয়াদুহা আমদ জমালে রোয়ে তু নুকতায়ে বল লাইল ওয়াসফে সুরায়ে ওয়াল্লাইল ওয়াসফে जुल्फे अंबर बोए तो सल्ले आला मुहम्मदिन सल्ले आला हबीबना सल्ले आला मुहम्मद। काबाए दिल किबलाए जाम या रसूल अल्लाह तुई, काबाए दिल किबलाए जाम या रसूल अल्लाह तुई, सुराए बल्लैल वसफे सजदाए मिसके हसन हर लहजा बादा सोए तो सल्ले अला सल्ले अला मुहम्मदिन सल्ले अला। আজকের আলোচনা দেখেন, উলামায়ে কেরাম আপনাদের এখানে মেহমান হয়ে আসতেছে। এক বছরের মধ্যে এই জায়গার মধ্যে একটা নয় দুইটা নয়, বেশ কয়েকটা মাহফিল হয়ে থাকে। শুধু মসজিদ ভিত্তিক এলাকা ভিত্তিক মাহফিল নয়, মসজিদের মধ্যে প্রত্যেক সোমবার বা বৃহস্পতিবার এখানে মিলাদে মুস্তাফার মাহফিল হয়ে থাকে। আজকের ঈদে মিলাদুন নবী, এই জায়গার মধ্যে নবী রসুলের কথা আসছে। নবী রসুলকে, ইনাদেরকে আমার আল্লাহ কেন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, আমি আমার আলোচনার মধ্যে থাকার চেষ্টা করব, বিষয়ের উপর কথা বলার চেষ্টা করব। আমার আল্লাহ আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী দুনিয়ার জমিনে পাঠিয়েছেন।
313 জন রসুল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী কাকে বলে, রসুল কাকে বলে? নবী মানে জিনার উপর আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। সুবহানাল্লাহ বলেন। আর নবী মানে হচ্ছে, রসুল মানে হচ্ছে জিনাদেরকে আমার আল্লাহ নতুন শরীয়ত, নতুন কিতাব দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীরা দুনিয়ার জমিনের মধ্যে 1,24,000 আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবী পাঠিয়েছেন। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে বানিয়েছেন সবার উপরে, সবার আগে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ আমার নবীকে আগে বানিয়েছেন আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত। দুনিয়ার জমিনে তাশরীফ আনার পর আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন। কেননা আমার নবী হচ্ছেন শেষ নবী। আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে আমার নবীর রূহানি ভাবে আমার নবীর নবুয়তের এই দ্বারাটাকে বেলায়তের মাধ্যমে রূপ দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে দুইটা রেখা টেনে দিয়েছেন। একটার নাম হচ্ছে বেলায়ত, আর একটার নাম হচ্ছে ইলম। সুবহানাল্লাহ বলেন। দুইটা দ্বারার মাধ্যমে আজকের দিন পর্যন্ত দুনিয়ার জমিনে আমার আল্লাহর দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামটাকে সমুন্নত করার জন্য আমার প্যারা রসুল যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, পর্দা করার পর এইগুলা আমার নবীর পরে সিদ্দিকে আকবর খলিফা হইলেন, ফারুকে আজম আসলেন, ওমর বিনুল খাত্তাব আসলেন, মৌলায়ে আলী আসলেন। এইভাবে আস্তে 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 এই দ্বারাটাকে দুই ভাগ করে একটা ভাগ হয়ে গেল বেলায়তের দিক দিকে। এটা হচ্ছে আল্লাহর বলিদের কাছে। আর একটু জোরে বলেন, আল্লাহর বলিদের কাছে। আল্লাহর বলিদের কাছে এলমও আছে, এলমও আছে, বেলায়তও আছে। এবং আপনার আজকের দিন পর্যন্ত শরীয়ত জানার জন্য, মারিফত জানার জন্য, আমার আল্লাহ হুকুম আহকাম জানার জন্য উলামায়ে কেরামের মাধ্যমে আজকের দিনটাকে সমুন্নত করেছে। আলেমর মাধ্যমে আল্লাহ আজিয়ার দিন পর্যন্ত ফাঁসত্ব নওয়াজত ক্ষণ সমস্যা হইলে হাতবে না মরে, ফাঁসত্ব নমাজত ক্ষণ সমস্যা হইলে হনেকান মাসালা নবজিলে তইলে আর অজুরতুন জেরে ফুসল লয় নলয়, জোর হন্না লয়নে নলয়, তো লয় দে কিনলেই ই তারারে দায়িত্বই দিয়ে দেই, ই তারা মুসল সৌদি বইতে কিনে নতা হ্যাঁ অনন্যান আন্নান দুনিয়া গড়ে থাকতো না হয়তো বোঝজনে হদ দে ইমাম সাহেব নোয়াজ ফরজ নয় না। ইমাম সাহেব তুন এড়ে টিয়া কিনলে লোয়া বুঝছি দে আরা নোয়াজ সরে দিয়ে আরা তো টিয়া নলর, তো ইমাম সাহেবরও তো নামাজ ফরজ হই, তো ইমাম সাহেব নোয়াজ সরে গিয়ে রে একটা লেবুলি টিয়া লোয়া ভরিব না। বাজিয়াব কল বহুত মসুদত মিজি ইমাম সাহেব সৌরির পাশাপাশি যাতে রোগ গরু ফেললি, সৌরির পাশাপাশি যাতে একখান শ্বাস গর্গি, সৌরির পাশাপাশি যাতে একখান খেত খোলা গর্গি হদি ইমাম সাহেব সুখ ডর গি, ঠিক কিনা হনা ইমাম সাহেবর সুখ কি ডর গি তোলে চিন্তা করিস ইবেরা যাত্রার আরা সারে মিক্কা দিয়ে যাত্রার বান্ধি ফেলায়, তো ইবে মসজিদত দুয়ারি বান্ধি দিয়ে রে ফুজরা শরীফত বই টেকি দে, তো বই তাইলে হবো না। আল্লাহ তো আসমানত তুন দুর্গের হানা রাতিয়ার হানা মেলা মারিব না, জোরহনা মারিব না। তা আল্লাহ ইতার রিজিকি আনার ফকরত গলায় দিয়ে গরত বিপতায় এনার ওয়ারে ওয়ারে হদে সাহেব হুজুরের কল দো সেবা দোয়া করা একজন ব্যক্তি হ, ঠিক কিনা হ না? হ্যাঁ, তো অনারার ফকটে গুণইতে আলেমলর রিজিক হইতে অনারার ফকটে অলর ভিতরে ইয়ান এভাবে মা আয়েশা সিদ্দিকা দোয়া করছি দে আল্লাহর রসুল আমিন হই দে ইতারা রিজিক ইয়ে না যে প্রত্যেক ঘরে ঘরে ঢুকি না ঢুকে জোরহনা ঢুকি না ঢুকে,
তো অবাজি অকল এই যে নবী রসুলের ধারা মোতাবেক উলামায়ে কেরাম অকলের এতাল্লাই ওয়ারিস হইদে আল্লাহ রসুলের ওয়ারিস হইদে আল্লাহ রসুলের ওয়ারিস হইবেল্লাই এনে বনিত ন ভালে যারা আল্লাহ রসুলের ওয়ারিস বনিবেল্লাই আমার পেয়ারা রসুলের ওয়ারিস বনার জন্য শুধু জুব্বা পরলে হবে না, পাগড়ি পরলে হবে না, যার ভিতরে আমার পেয়ারা রসুলের ইশক প্রেম মুহাব্বত থাকবে না, ইনি কোনদিন আলেম হতে পারে? জোরা বলেন, পারে না। কারণ আলেম হওয়ার জন্য, আশেক হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য আলেমের স্থান মদিনা পর্যন্ত। এখন দেখা যায় অনেকেই চাই আলেম হইলাম, আমার স্থান মদিনা হবে না, আমার স্থান হবে আল্লাহ পর্যন্ত। নাউজুবিল্লাহ বলেন। ইঞ্জিলর আগদি ট্রেনের বগি যদি চলিলে অ্যাক্সিডেন্ট করিব না নকরিব? জোর হন না। রাস্তার তুন যদি একখানা করে যদি বাইজার গুদি হয়, একখানা করে গুরুত্ব হয়, তাহলে ইয়ান অ্যাক্সিডেন্ট হবো না নহব? তা এতালে আগে যারা বাড়াই আজি কে লামা জাহাবি, যারা আগে বাড়াই ইতারা কে বাতেলই, আগে যারা বাড়াই ইতারা দুনিয়ার ব্যাগদিন খাইলো কিন্তু ইমানের মজায় ন ভাই। সুবহানাল্লাহ। ইমানের মজা ফেবেললাই ইমানিয়ান হত মজার জিনিস, কারণ ইমানিয়ান হইতে আন নবীর ভালোবাসা ছাড়া আর কিছু নেই। সুবহানাল্লাহ। সালাত দুনিয়া সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে না, ভুলিনি ভুলবো না বলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে না, সবে ভুলিব কিন্তু তোমায়। সালাত দুনিয়া এবার আসেন, আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম আলেম পর্যন্ত আমার নবীর সিলসিলা, আমার প্যারা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবী রসুলদের দ্বারা এখনো পর্যন্ত চলমান রয়েছে। কিন্তু আমার নবীর সাথে সাথে আপনার নবুয়াত বন্ধ হয়ে গেল, বেলায়তের দরজা এখনো পর্যন্ত খোলা রয়েছে। সেই জন্য আল্লাহর ওলিও আছে, যুগে যুগে আলেম ওলামা হুজুরও থাকবে। সুবহানাল্লাহ। এখন আসেন, এরপরে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, আপনার দুনিয়ার জমিনের মধ্যে আমরা যখন এসেছি, আসার আগে আমার আল্লাহ মৃত্যু বানিয়েছেন। মদ বানাই কি বানাই দেওয়া বিশেষণ নরাতুন। হায় হায়, দেখেন দেখেন আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন প্রথমে যখন মৃত্যুকে যখন সৃষ্টি করলেন, হারে মৃত্যুকে যখন সৃষ্টি করলেন তখন আদম সন্তানও হয় নাই, আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন মদ যখন সৃষ্টি করলেন, ওই মদটাকে আমার আল্লাহ কিছু আবরণ দিয়ে এভাবে ডেকে রেখেছেন, একটি জায়গার মধ্যে রেখে দিয়েছেন। ওই মদটাকে এমন ভাবে শিকল বন্দি করেছেন, আপনার 70টি শিকল দিয়ে বাঁধা রাখা হয়েছে। ফেরেশতারা বয়ে বয়ে থাকতো ওই মদ, এটাকে আমার আল্লাহ যখন বেঁধে রেখেছে তখন ফেরেশতারা বলতো এটা কি জিনিস, আল্লাহ কেন বন্ধ করে রাখলেন, এইভাবে কেন শিকল লাগাই রাখলেন? ফেরেশতারা বুঝতে পারতো না। ফেরেশতারা সেই দিক দিয়ে যাওয়ার সময় বয়ে তাড়াতাড়ি দৌড়াই যাইতো।
হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম সফিহুল্লাহ হযরতে বাবা আদমকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন মওতের কথা বললেন, মৃত্যুর কথা বললেন। সাহাবা আপনার ফেরেশতাগণ বলতেছে, ইয়া রাব্বি করিম, ও আল্লাহ মওত এটা কি আবার? আমার আল্লাহ তখন মওতকে ডাক দিলেন, ও মৃত্যু তাড়াতাড়ি এই দিকে চলে আসো, এই দিকে চলে আসো। মৃত্যু যখন উপস্থিত হইলেন তখন ফেরেশতারা বলতেছে, ইয়া রাব্বে করিম এটা কি জিনিস? আমার আল্লাহ বলে, এটার নাম হচ্ছে মৃত্যু, এটার নাম হচ্ছে মওত, এটার নাম হচ্ছে মৃত্যু। আপনার ফেরেশতারা বলে, ইয়া রাব্বে করিম এটার কাজ কি? ইয়া রাব্বে করিম এটার কাজ কি? তখন আমার আল্লাহ মৃত্যুকে বললেন, ও মৃত্যু, ওই যতগুলা আমার ফেরেশতা আছে ওই ফেরেশতাদের উপরে উঠে তুমি তাদের মাথার উপর একটা গুরন দাও। কি দিতে হই দেখো, গুত্ত হই দে, সুবহানাল্লাহ। যখন মৃত্যু যখন উপরে উঠে, যখন এইভাবে ঘুরতে রইল, ফেরেশতারা দেখে তাজ্জব হয়ে গেলেন। সাথে সাথে ওই ফেরেশতারা এমন ভাবে বেহুশ হয়ে গেলেন, 2000 বছর তারা বেহুশ অবস্থায় কাটিয়ে দিলেন। 1000 বছর বলে ইয়া আজের দিনে তাই হারা ফেরেশতা হলে মতর কথা উন্নি দে 1000 বছর হাসিল দি 2000 বছর আর আরা উননের ভরো জানাজা পর্যন্ত সুগর ভানি ভরো দে, ঠিক কিনা? কি পর্যন্ত জানাজার মারত এসে যেতেন এই মানুষ কেন আসিল? বালা আসিল হয়ে দিলাম দেরি, আবার বহুজনের ভিতরে ভিতরে এটা খারাপ আসিল, ইয়ে হদ আছে না নাই নহদ দেরি মুখ দি, কিন্তু অন্তরত্ন হদ দে আই তারা বালা কেন হইম গাল চামড়া ইয়ান দিয়ে হইল ইতে যেদিন আল্লাহ গজ্জি এগিন তো বুলিবের মতো ন, ঠিক কিনা হ না? সেই জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার ভাইদেরকে বলবো, আমার মুরব্বীদেরকে বলবো, দুনিয়ার জমিন থেকে আপনি জানেন, যেহেতু আপনার শিক্ষা আছে, আপনি প্রমাণ দেখেছেন, আপনার বাবা চলে গিয়েছে, আপনার কাছে প্রমাণ আছে, আপনার মা কবরে চলে গেছে, আপনার কাছে প্রমাণ আছে, আপনার দাদা কবরের মধ্যে আছে, তো আপনাকে কিসে আজকে ভুলাই দিল? আপনাকে তো একদিন মারা যেতে হবে, দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। আমি যখন দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, তো দুনিয়ার জমিন থেকে একটা জায়গার পক্ষ থেকে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যে যাব। আজকে দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি কক্সবাজার সফর করতে যায়, সিলেটের মধ্যে সফর করতে যায়, ব্যাগের প্রয়োজন হয়, কত কিছুর প্রয়োজন হয়। আমি একটু শহরে যাচ্ছি, আমার কিছু কাপড় চোপড় জোগাড় করতে হবে, কতগুলা জিনিস সামান নিতে হবে। ও বান্দা, তুমি যে একবারের জন্য ভাবো নাই কবরের জিন্দেগি মানে দুনিয়ার জমিন থেকে পর্দা করা, একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে আপনি স্থানান্তরিত হবেন, আপনি এখান থেকে স্থান পরিবর্তন করবেন। দুনিয়ার জমিনে স্থান পরিবর্তনের সময় যদি হাজার রকমের যদি জিনিসপত্র দরকার হয়, কবরের মধ্যে যে আপনি যাচ্ছেন কি সামান নিয়ে যাচ্ছেন একবারের জন্য সিনার মধ্যে হাত দিয়ে দেখেন, হাই আমি তো কালকেও তো মারা যেতে পারি, আজকেও তো মারা যেতে পারি, আগামী কালকেও তো ইন্তেকাল আমার হয়ে যেতে পারে, কিন্তু কবরের রাত আমি কিভাবে কাটাবো? দুনিয়ার জমিন থেকে চলে যাব, কি নিয়ে যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি? আমার ডান দিকে তো নামাজ থাকার কথা ছিল, আমার বাম দিকে রোজা থাকার কথা ছিল, আমার কবরের মধ্যে বিভিন্ন আমলের সামান থাকার কথা ছিল, কিন্তু একজন বান্দা কবরে গিয়ে যখন আফসোস করবে, তখন আর এই আফসোস কোনো কাজের মধ্যে আসবে? জোরে বলেন, আসবে? আসবে না। সেই জন্য আমার কথা হচ্ছে, যেখানে ফেরেশতারা বেহুশ হয়ে গিয়েছে, আজকে আমরা মওতের কথা বললেও জানাজার মধ্যে সীমাবদ্ধতা কি? ও বান্দা, জানাজার মধ্যে আপনার নামও একদিন সেখানে আপনি খাটিয়ার মধ্যে উঠবেন, আপনি একদিন খাটিয়ার মধ্যে ঘুমাই যাবেন, আপনি হাজারবার চেষ্টা করলেও ওই খাটিয়ায় নিজে নিজে উঠতে পারবেন না। আপনি দুনিয়ায় থাকা অবস্থায় বাহুর বল দেখিয়েছেন,
দুনিয়ায় থাকা অবস্থায় জবানের বল দেখিয়েছেন, দুনিয়ায় থাকা অবস্থায় শক্তি প্রয়োগ করেছেন, ক্ষমতা প্রয়োগ করেছেন। যখন নাকের নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, নাকের আগা থেকে যখন নিঃশ্বাস যখন পড়ে যাবে, তখন আপনার হাত কাজ করবে না, আপনার শক্তি কোথায় যেন চলে যাবে। আপনাকে মানুষ ধরে, যেই মানুষ দুনিয়া কাঁপিয়েছে, যেই মানুষ আপনার এলাকা কাঁপিয়েছে, যেই মানুষের সাথে কথা বলতে মানুষ ভয় পাইতো, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, মারা যাবে, ওই খাটিয়ার মধ্যে আপনাকে শুয়ে দিবে। সেই জন্য বলতেছি, ও আমার বন্ধু, ও আমার ভাই, ও আমার দাদা, ও আমার মুরব্বী মা বোনেরা, আপনাদেরকে বলতেছি, কাটিয়ায় ওঠার আগে চিন্তা করেন, আমি যে ওই কাটিয়ার মধ্যে একদিন আমাকে শুতে হবে, কিন্তু জানাজার পরে মানুষ যখন বলবে এই মানুষটা কেমন ছিল, এই মানুষটা কেমন ছিল, যদি অনেকেই চামড়ার গাল দিয়ে হয়তো বলে দিবে, চামড়ার গাল দিয়ে হয়তো বলে দিবে এই মানুষ ভালো ছিল, কিন্তু প্রকৃত আপনার জন্য বুট হচ্ছে ওইটা, প্রকৃত আপনার সাপোর্ট হচ্ছে ওইটা, যেই মানুষ আপনাকে মুখেও সাক্ষী দিবে, যেই মানুষ অন্তর থেকেও সাক্ষী দিবে আসলেই এই ব্যক্তিটি ভালো ছিল। সুবহানাল্লাহ। সেই জন্য আপনার সন্তান কেন বলবে আমার বাবা থেকে কেউ টাকা পাইলে আমার সাথে যোগাযোগ করো, আমার ভাই থেকে কেউ টাকা পাইলে আমার সাথে যোগাযোগ করো। দুনিয়ার জমিনে কেন বুঝলাম না আমার থেকে মানুষ টাকা পায়, দুনিয়ার জমিনে কেন বুঝলাম না আমার থেকে মানুষ অনেক রকমের হক পায়, দুনিয়ার জমিনে আমি কেন বুঝলাম না আমি আমার চাচার হক মেরে দিয়েছি, আমি আমার ভাইয়ের হক মেরে দিয়েছি, আমি আমার বোনদের হক মেরে দিয়েছি, আমি আমার ঘরের আত্মীয় স্বজনদের হক মেরে দিয়েছি। কেন আপনার সন্তান আপনার জানাজার ময়দানে আপনার পক্ষ হয়ে কেন ক্ষমা চাইবে? দুনিয়ার একজন সাচ্চা মুমিনের কাজ হচ্ছে মৃত্যুর আগে আপনার পাওনাদারকে পাওনা দিয়ে দেওয়া, আর দিতে না পারলে তাদেরকে সিনার মধ্যে সিনা লাগিয়ে, ভাই আমার কাছে নাই, তুই আমাকে মাফ করে দে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা বলেন। এই মাহফিলগুলা শুধু করলে হবে না, নিজেকে পরিবর্তন হতে হবে। আজকে অনেকেই বলি আমি আমার নবীকে ভালোবাসি, আমার নবীর জন্য দেওয়ানা, আমি আশিকে রসুল, আমার নবীকে ভালোবাসি। আপনি যদি সিদ্দিকে আকবরকে প্রশ্ন করেন, ও সিদ্দিকে আকবর, আপনি এত আমার নবীর কাছে কিভাবে গেলেন? আপনি আমার নবীর কাছে এত কিভাবে গেলেন? আপনাকে কেন আফজালুন নাস বাদিল আম্বিয়া বলা হয়েছে? আপনাকে আমার নবী এত সম্মান কেন করতেন, এত মোহাব্বত কেন করতেন? তখন সিদ্দিকে আকবর আপনাকে বলবে, কারণ আমি আমার জানের চেয়ে কাছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে আমার নবীকে ভালোবেসেছিলাম। আরো জোরে বলেন, আমার নবীকে ভালোবেসেছিলাম। আপনি ফারুকে আজমকে বলেন, ইনিয়ে বলবে আমার নবীকে ভালোবেসেছিলাম। আপনি যখন আপনার উসমানে জিন্নুরকে বলবেন, ইনিয়ে বলবে আমার নবীকে ভালোবেসেছিলেন। মৌলাই আলীকে বলেন, ইনিয়ে বলবে আমার নবীকে ভালোবেসেছিলাম। ও ইমামে হাসান, ও ইমামে হুসেন, কারবালার জমিনের মধ্যে একবার যদি আপনি যদি আল্লাহর দরবারে একবার যদি হাত তুলে দিতেন, আপনি তো ওই নবীর নাতি, যেই নবী আপনার মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই, এমন কোনো স্থান নেই যেখানে আমার নবীর জিব্বা মুবারক, আমার নবীর তুত মুবারক লাগে নাই। ও হুসাইন, আপনি কেন বলেন নাই? তখন ইমামে হুসাইন বলবে, এটা ছিল মকামে রেজার একটা কাজ, এটা ছিল আমার নবীকে সন্তুষ্ট করা। কারণ আমার নবীর কাছে, আমার নবীর নাতি হিসেবে আমার কাছে এটা ছিল বড় পরীক্ষা। এই পরীক্ষায় আমাকে পাশ করতে হবে। আমার নানার যদি কাছাকাছি থাকতে হয়, জওয়ানিদের যুবকদের যদি সরদার হতে হয়, আমাকে এই পরীক্ষার মধ্যে সবর দান করতে হবে, সবর হতে হবে। সুবহানাল্লাহ। তো বাবারা, এখন কথা হচ্ছে তৎকালীন সময়ে ইমামে হুসাইন নিজের গর্দান দিয়েছেন, সাহাবায়ে কেরাম গর্দান দিয়েছেন। এখন কথা হচ্ছে আমার নবী ওই জিহাদি, যারা জিহাদের ময়দানে যারা শাহাদাতের পেয়ালা পান করেছে, যারা আমার নবীর এই দিনকে, আল্লাহর দিনটাকে সমুন্নত করার জন্য যারা নিজের জানটাকে দিয়ে দিয়েছে, ওই নবীর সাহাবীদেরকে আমার পেয়ারা রসুল বলেছেন আসহাবিকা নুজুম, তাদেরকে তারকা
বলা হয়েছে। এখন যুবক, আপনারও কি তারকা হতে ইচ্ছে করে না? আপনারাও কি আমার নবীর ওই হৃদয়ের মধ্যে জায়গা নেওয়ার জন্য কি ইচ্ছা করে না? আপনার যদি আজকে থেকে যদি মন চাই আমি আমার নবীর হৃদয়ের মধ্যে, আমার নবীর সিনার মধ্যে আমি গোলামের স্থান হোক, আমিও চাই আমার সিনার মধ্যে আমি নবীকে যেভাবে ধারণ করেছি আমার নবীও আমি গোলামটাকে সেইভাবে মনে রাখবে। এটা যদি ধারণ করতে চান তাহলে আপনার ভিতরে আপনাকেও একটা জিহাদের ময়দানে নামতে হবে, আপনাকেও জিহাদ করতে হবে, আপনাকেও জিহাদের ময়দানে নামতে হবে। কিন্তু এই জিহাদের মধ্যে অস্ত্র নাই, এই জিহাদের মধ্যে শত্রু নাই, এই জিহাদের মধ্যে আপনার চামড়ার চোখে আপনি কোনো শত্রু দেখবেন না। এই জিহাদের মধ্যে একটাই শত্রু, সেটা হচ্ছে নফস। নফসের সাথে যুদ্ধ আপনি যদি করতে পারেন আপনার স্থান দুনিয়ার জমিনে কোথায় হবে না, আমার নবীর হৃদয়ে হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সালাত দুনিয়া अजब रंग पर है बहारे मदीना के सबो जन्नती है निसारे मदीना साला दुनिया। এবার দেখেন, মৃত্যু যখন ঘুরে ঘুরে যখন গেল, আমি আমার জায়গার মধ্যে চলে আসলাম। আমার ওই ফেরেশতারা যখন বেহুশ হয়ে গেল, 2000 বছর পর যখন তারা যখন আবার যখন চুপ করলো, ইয়া রব্বে করিম, আমরা এটা কি দেখলাম, কি দেখলাম? ইয়া আল্লাহ, আমাদেরকে এটা কি দেখাইলেন? আমরা তো আশ্চর্য হয়ে গেলাম। তখন মত আমার আল্লাহকে বলবে, ইয়া রব্বে করিম, আপনার কাছে, ইয়া আল্লাহ, আপনার কাছে একটা অনুমতি চাচ্ছি। সুবহানাল্লাহ বলে। হনহদ মতে মতে মৃত্যুয়ে আল্লাহর কাছে একটা অনুমতি চাচ্ছে। ইয়া রব্বে করিম, আপনার কাছে আমি একটা অনুমতি চাচ্ছি। আমার আল্লাহ বলে, বলো কি চাচ্ছ তুমি? তখন মৃত্যু বলে, ও রব্বে করিম, আমি নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে গোটা জগৎবাসীদেরকে আমি কয়েকটা মেসেজ দিতে চাই। সুবহানাল্লাহ বলে। কয়েকটা কথা বলতে চায়। আমার আল্লাহর অনুমতি ক্রমে যখন মৃত্যু যখন অনুমতি ভাইল, সাথে সাথে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমার নাম হচ্ছে মৃত্যু। আমি মা থেকে সন্তানকে আলাদা করে দিই, সন্তান থেকে মাকে আলাদা করে দিই, ভাই থেকে ভাইকে আলাদা করে দিই। আমি যে ঘরের মধ্যে সবাই ছিল ওই ঘরটাকে শূন্য স্থান বানাই দিই। আমি একজন একজন করে আপন মানুষগুলাকে দুনিয়ার জমিনে টেনে টেনে নিয়ে আসি। আমি মৃত্যু এমন একটা জিনিস, আপনি না চাইলে, আপনি যদি সুদূর কিল্লার মধ্যে বসবাস করেন, ফি বুরুজিম মুশাইয়াদা, আপনি যদি কোন বড় কেল্লার মধ্যে যদি ঢুকাই পড়েন, মত সেখানে যেতে পারবে না। এটা চিন্তা করে যদি আপনি চারিদিকে যদি দেওয়াল তুলে দেন, আমি মৃত্যু সেখানেও পৌঁছে যাব। হায় হায়, মৃত্যু তখন এইভাবে এলান যখন দিতে লাগলেন, এইভাবে এলান দিতে দিতে এলান দিতে দিতে মৃত্যু এমন একটা, সেটা মৃত্যু এটা এত বড় নয়। আপনার কিতাবের মধ্যে আসছে, হযরতে ইমামে গজ্জালি ইনার কিতাবের মধ্যে আপনার দালাইলুল আখবার, আপনার এই কিতাবের মধ্যে ইনি বলেছেন, মৃত্যু যেমন তেমন সাইজের না। মৃত্যু হচ্ছে গোটা দুনিয়া থেকে, আসমান থেকে, জমিন থেকে আপনার অনেক অনেক গুণ বড়, অনেক অনেক গুণ বড়। তখন আমার আল্লাহ মালাকুল মউতকে ডাকলেন। মালাকুল ফেরেশতারা যে কি আজরাইল রে, সুবহানাল্লাহ না, মত তো আছে, ইয়ান ওরা এক সাইডে রে কি, এরপরে মত ইয়ান তো ইয়ানের নাম তো মৃত্যু না। এখন ইয়ান সম্পাদন করি বেল্লাই ফেরেশতার দরকার আছে না নেই? জোরা হন না, আছে না নেই?
তারপর আমার আল্লাহ মালাকুল মউতকে ডাকলেন, ও মালাকুল মউত, ও আজরাইল, আপনাকে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে। ইয়া রব্বে করিম, বলেন আমি কি দায়িত্ব পালন করব? তখন মালাকুল মউত ইনাকে আমার আল্লাহ বলতেছে, আজকে থেকে তোমার দায়িত্ব এই মউতটাকে তোমার আয়ত্তের মধ্যে নিয়ে নাও। তোমার আয়ত্তের মধ্যে নিয়ে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী যাবে, যত উম্মত দুনিয়ার জমিনে যাবে, তাদের রূহ কবজ করার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হলো। মালাকুল মউত হদ আল্লাহ আর মাফ করো, আরে মাফ করি দো ক্যা হতে আরে যারা 2 বছর ফেরেশতা সকল শুধু মত দিয়ে নরতে হিবে সুগি গই। আল্লাহ রে, আয় এত জিনিসই কেন করি, আয় একজন ফেরেশতায় লইতেন, আয় তো না এরকম ভাল্লা। আল্লাহ হদে ও ফেরেশতা আয় যেতের হইম, আয় যেতের কোন হায়া কোন হই ইয়া জিকাত হই ইকাত যে সুবহানাল্লাহ। আর কজুর হন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন বলে, ও মালাকুল মউত, তোমার টেনশন করার দরকার নাই। আজকের পর থেকে এই মৃত্যু যখন তোমার মধ্যে যখন ঢুকিয়ে দেওয়া হবে, এটার এখতিয়ার ক্ষমতা আমি তোমাকে যখন দিয়ে দিলাম, তুমি যখন যেভাবে আমি আল্লাহর হুকুম পাবে, এই মৃত্যু তোমার কথা শুনবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে দেখেন এইভাবে হইতে হইতে এখন আসেন মালাকুল মউত। মালাকুল মউত ইনাকে যখন আমার আল্লাহ যখন মৃত্যুকে যখন ইনার এখতিয়ার করলেন, এখতিয়ার করার পর দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ মখলুক বানিয়েছেন। একজন নয়, 2 জন নয়, 18,000 মখলুক। সুবহানাল্লাহ বলেন। 18,000 মখলুক বানাই দে। তো আল্লাহ যখন সৃষ্টি করি এর ভিতরে আর সুরজ্ঞ পিঁপড়া, সুরজ্ঞ ফেয়ারা বা যেকোনো জিনিস যেগিনোর রু আছে, জান আছে, এগিন ব্যক্তিনের রু কবজ করিব তখন মালাকুল মউতে এই দায়িত্ব দি ফেলেই। এখন দেখেন আমার আল্লাহ 18,000 মখলুক যেগুলা বানাইছে, যত মখলুক দুনিয়ার জমিনে আছে, সব মখলুকাতের একটা চোখ অজ্ঞ অনজুর হন না অজ্ঞ। ইতারা আর হতা নবজের ভাল্লা হতা অন্তুলেখ না আর ফরদে আলোচক আইব তো অনরার মন খুলি আলোচনা করিব। আই যে দূরভারের চেষ্টা করি তো অনারা তো খারাপ লাগে না, অন খারাপ লাগে তো না কেন তুলি দেখুন চাই আমার এটার তো বেগুন ঠিক আছে। সালাত দুনিয়া কামাবল্লাহন ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ লামিয়াতিনা জিরুকা ফি নাজরিন লামিয়াতিনা জিরুকা ফি নাজরিন মিসলে তুনা শুদ পয়দা জানা ইয়ার ইয়া রাসূলাল্লাহ সালাত দুনিয়া কেন করতে মধ্যে কারণ এই যে এড়ে মনে করেন মনিটর দিয়ে সন দিয়ে এড়ে পালা চলের আরেক জায়গা দিয়ে এড়ে মনিটরের যেগুন দিয়ন বাংলা আনে দিই আর কি। এখন খারাপ এড়ে যে তার গলা ভাঙ্গিয়েছি তো বালা এড়ে আর গলা ঠিক থাকবে না। তো এইভাবে আমাদের চলতেছে ওলামায়ে কেরাম আর তাহের হুজুর তারা যেটা ইয়ারে তো শুধু সাউন্ড সিস্টেমত দাম হয়ে যায় প্রায় 50-60 টাকা। ইয়া তো আর সাউন্ড তো হয়তো বাক্স হইল ই হইল দে বাক্স হইল এড়ে যে ভয়েস প্রসেসর লাগে, এড়ে যে বিভিন্ন কাউন্সিল এগিল লাগে, কাউন্সিল এগিল লাগে, ভালো ভালো জিনিস এগিল লাগে কিনা আর বোঝেন বুঝিন না। যদিও বা হরে হাসেন নহু এটা তো ব্যাগ কিনা আছে মার্শাল্লাহ, এটা খুব সুন্দর চলা। তো আলহামদুলিল্লাহ। তো আমার কথা হচ্ছে
মালাকুল মউত। মালাকুল, জোরে বলেন মালাকুল মউত। নামিয়ে উনিলে ডর লাগে না, ন লাগে? জোর হন লাগে না, ন লাগে? গুড়ো ভরে বুইয়ে বুলি হইলে ওয়ার আবার রাত ঘুরে গেলে তো এটা কোনোদিন দেখি না, আবার দেখি না হন তো ন দেখি এর ডর গিয়ে আজারাইল হদ দিবে কেন হল্লা? আজারাইল হদ দিবে খুললে হইতে অনেক গোটা দুনিয়ার যেতেন বলে নদী একটা সাগর আছে, পানি ব্যাগ কিনলে যদি আজারাইলের মাথার ডালে এটা এক ফোড়ো নব বলে হবে। চিন্তা করো বেলাইবে বিশালতাই হত বড় এই বেজাতের আর রূপ কবজ করি বেলা আইব উগ্র উম্মতে মুহাম্মদের কাছে যদি মালাকুল মউত যদি উত্তম ভাবে নোয়াইত হয় আর তো এই হতে শেষ হয়ে যাইবই আতাল্লাই আর মনতে কারণ আর বহুত আলেম উলামা কল ইন্তেকাল করিবার সময় আসি দুনিয়ার জমিনে তুমি যদিও বা উত্তরার কোন হইন নেবে এরকমই তারা কে জিব্বা বার করে দেয়, কে জিব্বা উড়ে যেগুই, কে ভিতরে সাইকেল যেগুই, হ্যাঁ এই তারা গাড়ির তুলতে বার করে না পারে বাস দেয় দে ঠিক কিনা হ না তো আর খারাপ লাগে। আর ভিতরে এই তারা চেহারা তো দেখাই না পারবে না পারি ইল্লে মরত হই তারা তুম নাই চেহারা দেখাবি দিল্লে কিন্তু আর তুম আসে না নাই তোর হন্না আসে না নাই ইয়ান দৌড়ে রাবে দেরি ইয়ার নাম হইতে এশকে রসুল সুবহানাল্লাহ। ইয়ার নাম কি? এশকে রসুল। আন নবীরে ন দেখি কিন্তু দেখিবার আকাঙ্ক্ষা আছে না নাই? আন নবীরে ন দেখি দেরি কিন্তু নবীর ভালোবাসায় নারের ভিতরে ওলামায়ে কেরামত করার মাধ্যমে ভালোবাসায় নান ভাবে সৃষ্টি হই দে শুধু নবীরে সাইবার টেনশন हर बात तसव्वुर में मदीने के गले हो रे याद मोहम्मद की मेरे दिल में बस हो मदीने में मुझे मोती आए काश मदीने में मुझे मोती आए कदमों मैं तेरे सर हो मेरे रो हो चले हो बुला लो फिर मुझे शाह बहरोबर मदीने में बुला लो फिर मुझे शाह बहरोबर मदीने में मैं फिर रोता हुआ आओ तेरे दर पर मदीने में साला दुनिया साला दुनिया रसूल अल्लाह। এবার দেখেন মালাকুল মউত ইনার কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাতের চোখ পুরা শরীরের মধ্যে চোখ দিয়ে দিয়েছেন। আপনি যে এই দুনিয়ার জমিনে আব্দুল করিম আব্দুর রহিম বা যেই নামে আছেন আপনার পক্ষ হতে আপনার চোখ হচ্ছে 3টা, 2টা জমিনের মধ্যে আর একটা মালাকুল মউতের কাছে। কার কাছে? মালাকুল মউতের কাছে। ওই মালাকুল মউতের কাছে পুরো শরীরের মধ্যে চোখ রয়েছে, এভাবে মুখ রয়েছে, চেহারা রয়েছে। এখন কথা হচ্ছে মালাকুল মউত এই চোখগুলা দিয়ে কি করে? আমার আল্লাহ বলে, আমার আল্লাহকে মালাকুল মউত বলতেছে, ইয়া রব্বে করিম, আমি কিভাবে বুঝবো আপনার বান্দার দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে? এই সময়টা আমি কিভাবে জানবো? আমি তো জানি না। আমার আল্লাহ বলে, মউত কার কখন হবে এটা শুধু
আমি আল্লাহ জানি, আমি আল্লাহ কারো কাছে প্রকাশ করব না, করি না। আমি কিছু সিমটম, কিছু জিনিস তোমাকে জানিয়ে দিব, সেটার মাধ্যমে তুমি বুঝতে পারবে ওই ব্যক্তিটার দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার হযরতে আজরাইলের কাছে বলে একটা ডায়েরি আছে। কি আছে? ডায়েরি আছে। যেই মানুষ নেককার, ওই মানুষ যদি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় হয়, ওই মানুষের নামের চারপাশে বলে এমনভাবে আলোয় জলমল জলমল করতে থাকে, তখন মালাকুল মউত বুঝতে পারে এই বান্দাটি নেককার। সেই জন্য ওই বান্দার কাছে মালাকুল মউতের পক্ষ হতে এক্সট্রা কয়েকজন ফেরেশতা আসে আল্লাহর হুকুমে। ওই মুমিন বান্দা যখন সাকারাত বিছানার মধ্যে থাকে, তখন বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, ও বান্দা টেনশন করিও না, ও বান্দা চিন্তা করিও না। তুমি যখন দুনিয়ার জমিনে আমি আমার আল্লাহকে যখন মেনে নিয়েছো, নবীকে যখন মেনে নিয়েছো, তখন তোমার আর কোনো টেনশন করা লাগবে না। বদকার, গুনাহগার, পাপিষ্ট যারা দুনিয়ার জমিন থেকে যাবে, তাদের আপনার রোজ যখন বের হবে, তাদের ভিতরে আপনার জীবিত ছাগলকে যদি উল্টা থেকে যদি প্রশম যদি গায়ের কেশ যদি ছিঁড়ে ফেলা হয়, একটা জীবিত ছাগল যেভাবে আঘাত পাবে, কষ্ট পাবে, একজন বান্দার দুনিয়ার জমিন থেকে রূহ বের করার সময় সেভাবে কষ্ট পেতে থাকবে। কিন্তু মুমিন বান্দার যখন রূহ কবজ করবে, সকালবেলা রুটির খামার যেইভাবে মারা হয়, রুটির খামারই তৈরি করতে গিয়ে এইভাবে রুটির খামারের মধ্যে যদি কোনো রকমের যদি চুল পড়ে, কোনো রকমের যদি ময়লা পড়ে, ওই ময়লা নেওয়ার সময়, টান দেওয়ার সময় হামির এগুলা তো আর নড়াছড়া করবে না, যেখানে ময়লা সেখান থেকে টান দিলে চলে যাবে। তদ্রূপভাবে একজন মুমিন বান্দা যখন সাকরাতের বিছানায় থাকবে, ওই বান্দার রূহ টান দেওয়ার সময় বান্দা কোনো কিছু জানবে না। মালাকুল মউত যখন আমাদের ঘরের মধ্যে যখন প্রবেশ করে, তখন মালাকুল মউত আমাদের পায়ের দিক দিকে আসার চেষ্টা করে। তখন আমাদের পা বলে আমাদের কাছে আমার পায়ের দিক দিকে আসবা না, কেননা তুমি আসলে আমি ভয় পাবো। সেই জন্য, কারণ আমার এই পাগুলা দিয়ে আমি প্রতিদিন মসজিদে যাইতাম। হাতের দিক দিয়ে আসার চেষ্টা করবে, হাত বলবে আমি এই হাত দিয়ে, আমি এই হাত দিয়ে সদকা করতাম, এই হাত দিয়ে গরিবদেরকে দান করতাম, এই হাত দিয়ে এতিমদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতাম। তুমি আমার হাতের দিক দিকে আসতে পারবে না। মালাকুল মউত চেষ্টা করে মাথার দিকে আসার জন্য, তখন এই মাথা বলে উঠবে আমার দিক দিয়ে আসবা না, আমি এই মাথা দুনিয়ার কারো কাছে ঝুঁকাই নাই, আমি এই মাথা ঝুঁকিয়েছি আল্লাহর ঘরে। এই মালাকুল মউত আল্লাহকে ডাক দিবে, ও আল্লাহ, আপনার এই বান্দার চারিদিকে যাওয়ার চেষ্টা করলাম, ও আল্লাহ আমি চারিদিকে যাওয়ার চেষ্টা করতেছি, একবারের জন্য তো সুযোগ পাচ্ছি না। আমি ডান দিকে গেলে বাধা, সামনে গাইলে বাধা, পিছন দিকে আসতে চাইলেও বাধা পাচ্ছি। তখন আমার আল্লাহ বলবে তুমি কোনো দিক দিয়ে যাওয়ার সুযোগ পাবে না। ও মালাকুল মউত, আমার এই মুমিন বান্দার ঘরের মধ্যে যেয়ে ঘরের মধ্যে ঢুকে যদি
তুমি যদি রূহ কবজ করতে চাও তোমাকে একটা কাজ করতে হবে। মালাকুল মউত বলে, ইয়া রব্বি করিম, বলেন বলেন কি করলে আমি আমার দায়িত্বটা ঠিকমতো আদায় করতে পারবো? মালাকুল মউতকে বলে, ও মালাকুল মউত, তুমি আর দেরি না করে তোমার হাতের মধ্যে আমি আল্লাহর নাম লিখো, আমি আল্লাহর নামটা অঙ্কিত করে ফেলো, আমি আল্লাহর নামটা তোমার হাতের মধ্যে লিখে আমার বান্দার চোখের সামনে নিয়ে যাও। এইভাবে একজন বান্দার সামনে যখন মালাকুল মউত যখন আল্লাহর নাম যখন দেখাবে, ওই বান্দা তখন ওই আল্লাহর নামের প্রেমের মধ্যে পড়ে এমন ভাবে দেখতে 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 থাকবে, কোন দিক দিয়ে জান কবজ হয়ে গেল বুঝতে পারবে না। চিন্তা করে দেখেন, এমন মৃত্যু আল্লাহর দরবারে সব সময় চাইতে হবে। ও আল্লাহ, এমন মৃত্যু আমাদেরকে দান করিও না। কেননা মালাকুল মউত আসার আগে, আমাদের জান যাওয়ার আগে শয়তান এসে আমাদেরকে ধোঁকা দেয়। অনেক মানুষ সে সময় ঈমান হারায় ফেলে। আল্লাহ, আপনি আমাদেরকে যে ঈমানের দৌলত দিলেন, ওই ঈমানের দৌলত আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে পারি, ঠিক কিনা? এই ঈমানের দৌলত মৃত্যুর আগ পর্যন্ত যখন ধরে রাখবো, তখন আমাদের জন্য আমার আল্লাহ যে ওয়াদা করেছেন জান্নাত দিবে বলে, আমাদের স্থান দুনিয়ার কোথাও হবে না, আমাদের স্থান জাহান্নামে হবে না, আমাদের স্থান হবে জান্নাতে। একটা ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও। সালা দুনিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মুসিবতে না পায় যদি, মুসিবতে না পায় যদি, করোনা তোমার কবরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর বলেছো সে পথে মিলবে রহম। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর বলেছো সে পথে মিলবে রহম। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমরা করলাম জীবন পার, কবরে কি হবে আমার, কবরে হাসরে। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর বলেছো সে পথে মিলবে রহম। কেন যে ভুল পথে
আমি করলাম জীবনে পার, কবরে হাসরে কি হবে সালা দুনিয়া। चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने। तू जिंदा है वल्ला, तो जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तो जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले साला दुनिया। তাহলে আমরা বুঝতে পারলাম মালাকুল মউত ওই সময়ের মধ্যে মুমিনের জান কবজা করার সময় মুমিনের কোনো খবর থাকবে না, আর বদকারদের গুনাহগার ব্যক্তিদের জান কবজা করার সময় অনেকের কষ্ট হবে। কিন্তু কিতাবের মধ্যে হাদিসে মুবারকের মধ্যে এটাও এসেছে, কোন বান্দা যদি দুনিয়ার জমিনে গুনাহ করে, আমার আল্লাহ যদি ওই বান্দাকে জান্নাত দিতে চায়, ওই বান্দার জন্য মৃত্যুর বিছানা তখন কঠিন হয়ে যায়। আমার আল্লাহ দুনিয়ার জমিনে বান্দাকে কষ্ট দিয়ে আখিরাতের মধ্যে বান্দাকে শান্তি দেওয়ার জন্য। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনা আস্তে আস্তে শেষের দিকে চলে আসতেছি। এরপরে দেখেন মালাকুল মউত রূহ কবজা করলো। এখন আমাদের স্থান হচ্ছে কবর। কোথায়? আর জায়গাতে আসি না, ওনারা আসুন তো ঠিক মতো অপেক্ষা করতে লাগবেন না। হুজুরুল্লাহ আমাদের আইবি তো আলোচনা নিব তো, হাইলে আছে না, সিনে হাইলে করে শুনতে হবে একটু ইনশাল্লাহ। অবু ইনশাল্লাহ হুজুর আলোচনা সুন্দর আলোচনা করে মাশাআল্লাহ, ওনারা উনি পারবেন। দেখেন এরপরে আমরা সবাই, এরপরে আমাদের প্রথম ঠিকানা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে একজন বান্দা যখন দুনিয়ার জমিন থেকে এই পুরা বডি থেকে যখন রূহ নামক স্থানটা যখন চলে যায়, যখন রূহের পর্দা যখন উঠে যায়, ওই বান্দার স্থান আর দুনিয়ায় হয় না। কিরে কিরে ঘরের মধ্যে 1 লক্ষ টাকা দিয়ে বস কাঠ পালঙের ব্যবস্থা আছে, ঘরের মধ্যে কত রকমের টাইলসের ব্যবস্থা আছে, কিন্তু কেন ও বান্দা কেন ঘরের মধ্যে থাকো না? বলে যে এই বান্দা দুনিয়ার জমিনে ইনাকে আর রাখা যাবে না। কেন কেন কেন? ওই বান্দা দুনিয়ার জমিনে আর থাকার উপযুক্ত নয়। কয়েক ঘন্টা গেলে এ বান্দার শরীর থেকে পছন্দ হবে, দ্বন্দ্ব বের হবে। কেননা ইনার ভিতর থেকে রূহ নামক জিনিসটা চলে গেছে। রূহ যখন চলে গেছে দুনিয়ায় আর স্থান হবে না। হুজুরের মাধ্যমে জানাজার মাধ্যমে ইনাকে সমাপ্ত করার পর ইনার স্থান হবে আখিরাতের প্রথম মঞ্জিল। ওই মঞ্জিলের নাম হচ্ছে কবর। ওই মঞ্জিলের নাম কি? কবর। এখন আসেন, আপনার দাদা, আপনার আত্মীয় স্বজন
ওই কবরের মধ্যে শোয়া অবস্থায় অনেকে আছে না নাই? আমরা মনে করতেছি মুরব্বী হলে আমি মারা যাব, কিন্তু আমাদের চোখের সামনে অনেক যুবকও ইন্তেকাল করেছে, আছে না নাই? আমাদের চোখের সামনে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমরা আমাদের অনেকজন ভাইকে হারিয়েছি, যাদের এখনো পর্যন্ত বেঁচে থাকার কথা ছিল, ঠিক কিনা? এইভাবে যুবক বয়সী অনেকের স্থান ওই আখিরাতের প্রথম মঞ্জিল হয়ে গিয়েছে। অনেকে দুনিয়ায় জন্মগ্রহণ করে ইন্তেকাল করেছে, অনেকে দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে আসতেও ইন্তেকাল করেছে, অনেকে কিছুক্ষণ থাকার পর কান্না করেছে। দুনিয়ার জমিনে সব কিছুর শিডিউল ঠিক থাকলেও, সব কিছুর সময় ঠিক থাকলেও মতের সময় ঠিক নাই। কখন আমার আল্লাহ ডাক দিবে, বান্দাকে লাব্বাইক বলে চলে যেতে হবে। একটু জোরে বলুন না, ঠিক কি না? চলে যেতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এই দুনিয়া একদিন ছেড়ে যাওয়া দরকার, হবে কি হবে না? আজকে যাদের জন্য করে যাচ্ছি, শুধু এই দুনিয়ার জমিনের ভালোবাসার জন্য, দুনিয়ার জমিনের মোহাব্বতের জন্য, দুনিয়ার জমিনে এমন আশেক হয়েছি, এমন নিজেকে প্রেমিক বানিয়েছি। আল্লাহ বলে, ও বান্দা, কার জন্য এত দেওয়ানা হয়ে গেল? কার জন্য এত প্রেমিক হয়ে গেল? কার জন্য এত মোহাব্বতগার হয়ে গেল? যদি আমার মোহাব্বতের দিকে যদি তাকাইতা, আমার নবী তোমাদেরকে কত ভালোবাসে এটা যদি তাকাইতা, তাহলে আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি এটা যদি তাকাইতা, তাহলে সৃষ্টির প্রেমে না পড়ে স্রষ্টার প্রেমে পড়ে যেতে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য ভালোবাসা, মুহাব্বত এইগুলা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আখিরাতের প্রথম মঞ্জিলে গেলাম। এখন কথা হচ্ছে, ওই কবরে তো আমাদের অনেকজন রয়েছে, ওই কবরে জিন্দেগির মধ্যে অনেকেই আছে। কবরের প্রথম রাত, কবরের প্রথম রাত আমি যখন, আপনারা যখন, অনেকেই আমাদেরকে কল দেয়, অনেকেই আমাদের থেকে জিজ্ঞেস করে যে ভাই, বিদেশের জমিনে আসি, আজকে গেলাম বিদেশের জমিনের মধ্যে, আজকে গাইলাম বিদেশের জমিনে গিয়ে 3 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, এখানে ভালো লাগতেছে না। ঘরের মধ্যে স্ত্রীকে রেখে আসলাম, ঘরের মধ্যে সন্তানকে রেখে আসলাম, ঘরের মধ্যে কতজনকে রেখে আসলাম, বন্ধু বান্ধব সব দেশের মধ্যে। আমি বিদেশের মধ্যে এসে আমি এখানে ওই বাংলাদেশের সে অনেক উন্নত রাষ্ট্র হওয়ার পরেও আমার এখানে ভালো লাগতেছে না। বাংলাদেশের অক্সিজেনের চেয়ে এখানের অক্সিজেন অনেক উন্নত, তবুও আমার ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? যে এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি, সেই জন্য ভালো লাগতেছে না। চিন্তা করে দেখেন, ওইখান থেকে যেখানে ভালো লাগতেছে না বলতেছে, এখানে ভালো না লাগলেও ইনি চাইলে, চেষ্টা করলে এখান থেকে টিকিট করে বাংলাদেশের মধ্যে আসতে পারে কি পারে না? জোরে বলেন। কিন্তু আমরা, আপনারা যখন দুনিয়ার জমিনটা ছেড়ে যখন এত সাজানো গুছানো, এই যে জমিনের জন্য, ঘরটা তৈরি করার জন্য, স্ত্রী পুত্রকে খাওয়ানোর জন্য, দুনিয়ার জমিনে কত রকম করে আমরা দুনিয়াকে সাজিয়েছিলাম, কত রকম করে আলোকসজ্জা করেছিলাম, কত রকম বড় বড় আশা নিয়ে আজকের দিন পর্যন্ত এসেছিলাম। হঠাৎ করে মালাকুল মউত এসে আমার আশার বাগানের মধ্যে পানি ঢেলে দিল। আমার আশার বাগানের মধ্যে যখন পানি হয়ে গেল, আমি তখন আর দুনিয়ায় স্থান পাচ্ছি না। আমার রূপ বের করার পর আমি সবাইকে দেখতেছি, সবার সাথে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু একবারের জন্য কেউ আমার সাথে কথা বলে না। যেই বন্ধু আমাকে ছাড়া থাকতে পারতো না, আমার রূপ সেটাকে গিয়ে বলতেছে, ও বন্ধু, তোমরা কান্না করতেছে কেন? দেখতেছি সবাই কান্না করতেছে, সবাই আমার জন্য কাঁদে, অথচ আমার রুটা গুরু ঘুরে তাদেরকে জড়াই ধরতেছে। একবারের জন্য কেউ বুঝতে পারতেছে না, আমাকে চিনতেছে না, আমাকে বুঝতেছে না। ওই কবরের মধ্যে যখন ওই বান্দাকে যখন ঢুকিয়ে দেওয়া হয়, ওই বান্দাকে ঢুকিয়ে দেওয়ার সময় ওই বান্দা তখন বুঝতে পারে, হায় সত্যি সত্যি আমি দুনিয়ার থেকে বিদায় নিচ্ছি। তখন এমন ভাবে একটা চিৎকার দে, এমন ভাবে হু করে একটা আওয়াজ দে, দুনিয়ার জমিনে ইনসান এবং
জিন ছাড়া যত পশু পাখি আছে সবাই এই আওয়াজটা শুনতে পায়। সুবহানাল্লাহ। হায় হায়, ওই আওয়াজটা শুনতে পায়। তখন ওই বান্দাকে যখন কবরে যখন রাখা হয়, ওই কবরে দেওয়ার পরেও মুনকার নাকির হুট করে চলে আসে না বাবা। মুনকার নাকির হুট করে আসবে না, সেখানেও মুনকার নাকির মাটি কুরে কুরে মাটি কুরে কুরে পায়ের দিক থেকে আসলে পা কথা বলতে শুরু করে। আপনার পা আপনাকে সেভ করতে চায়, আপনার হাত আপনাকে সেভ করতে চায়, আপনার চোখ আপনাকে সেভ করতে চায়। দুনিয়ার জমিনে গুনাহ হওয়ার পর আমাদের ভিতর থেকে আওয়াজ আসতো, ও বান্দা তুমি গুনাহ করেছো, ও বান্দা তুমি গুনাহ করেছো, তওবা করে নাও না, তওবা করে ফেলো না, এটা গুনাহ হয়ে গিয়েছে। কিন্তু গুনাহ করার আগে আমাদের হুঁশ আমাদের থাকে না, আমরা নফসের গোলাম হয়েছি। কিন্তু এই যে মিলাদুন্নবীতে এসে বসেন, মিলাদুন্নবীতে বসেন, জুলুসের কথা বললে রাস্তার মধ্যে নেমে যান, নারে রিসালাতের কথা বললে আপনার মন দিল উজাড় করে নারে রিসালাতের স্লোগান দেন। সেই জন্য আল্লাহ এখনো পর্যন্ত আমাদের মনের মধ্যে এটা এখনো রেখেছে। সেটা হচ্ছে কি জানে, গুনাহ হয়ে গিয়েছে, গুনাহ করার আগে মনে না আসে নাই, কিন্তু গুনাহ করে ফেলেছেন। এরপরে যখন আপনার ভিতরে যখন অনুশোচনা হয়, আল্লাহ আমি তো গুনাহ করেই তো ফেললাম, এখন শেষ ঠিকানা সেটা তো হচ্ছে আপনার জায়গা মসজিদে হতে পারে, মাদ্রাসায় হতে পারে, ওলিদের দরবারে হতে পারে, মা বাবার কদমে হতে পারে। যখন বেশি মন খারাপ হবে, যখন বেশি খারাপ লাগবে, দুনিয়ার জমিনের কেউ যখন আপনাকে বুঝবে না, শ্রেষ্ঠ শান্তির জায়গা কোথায় জানেন? এটা হচ্ছে মায়ের কাছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মায়ের চেহারা দেখলে এমনে এমনে, বাবার চেহারা দেখলে এমনে এমনে। জান্নাতের কথা বলা হয় নাই, হজের কথা বলা হয় নাই, নিশ্চয় সেখানে শান্তি লুকায়িত আছে। দেখবেন হাজারো কষ্টের মধ্যে, হাজারো কিছুর মধ্যে মায়ের চেহারাটা দেখলে সন্তানের যেই শান্তি লাগে সেটা কেউ বলে বোঝাতে পারবে না। হাজারো কষ্ট আপনার অন্তরে, কিন্তু একবার, আমি বলতেছি একবার যদি আপনি মায়ের চেহারাটা দেখেন, আল্লাহ বলেছে, আমার নবী বলেছে, ও বান্দা তোমার জন্য, ও উম্মত তোমার জন্য কবুল হয়েছে, এরকম হজের সওয়াব দিয়ে দেওয়া হচ্ছে। আর কিছু দুনিয়ার জমিনে দরকার আছে। আমার কথা হচ্ছে কবরের রাত, যখন আপনার পায়ের দিকে যখন আসবে, আপনার পা বলবে আসতে পারবে না, হাতের দিকেও বলবে আসতে পারবে না, তখন মুনকার নাকির শেষ পর্যায়ে কিছু না করে আপনার কানে কানে, সেই জন্য বুখারী শরীফের মধ্যে একটা প্রশ্নের কথা বলা হয়েছে, তিনটা প্রশ্নের কথা বুখারী শরীফের মধ্যে আসে নাই, একটা প্রশ্নের কথা বলা হয়েছে, আপনার কানে কানে গায়েবী আওয়াজ দিবে, এই তুমি ওই নবী সম্পর্কে তোমার ধারণাটা কি ছিল? উম্মত যখন নবীর কথা শুনবে, উম্মত যখন আমার নবীর কথা যখন শুনবে, তখন উম্মত আত্মহারা হয়ে যাবে, উম্মত সেখানে এমন খুশি হয়ে যাবে, হেই হেই মুনকার নাকির তুমি কার কথা বলছো? যাকে দুনিয়ার জমিনে না দেখে ইয়া নবী সালাম পড়েছিলাম, যাকে না দেখে আমার নবীর জন্য ফানা হয়েছিলাম, যাকে না দেখে মুস্তাফা জানে রহমত পড়েছিলাম, যাকে না দেখে আমরা চোখের পানি ছেড়ে কান্না করতাম, জিনার জন্য হাজারবার দরুদ পড়েছি, লাখবার দরুদ পড়েছি, জিনার জন্য গান ছেড়ে রাস্তার মধ্যে নেমে নারে রিসালাতের স্লোগান দিয়েছি, জিনার শানে কেউ বেয়াদবি করলে তারে কোনোদিন বন্ধু বানাই নাই, কোন গুস্তাকে রসুলকে কোনোদিন বন্ধু বানাই নাই। যেই নবীর কারণে ওই নবীর কথা যখন বলবে, উম্মত তখন চুপ বড় করে ফেলবে, ইনি তো আমার নবী, ইনি তো আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তখন আমার নবী এসে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ নামে যতই জপে ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, হাবিবের নাম যতই জপে। তো আলহামদুলিল্লাহ,
আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, উদীয়মান তরুণ বক্তা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা জনাবে মৌলানা বাহাউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, সবাই উচ্চ আওয়াজে বলি না মারহাবা, আর একটু জোরে বলি না মারহাবা। আলহামদুলিল্লাহ, আমার ভাই চলে আসছেন, আপনাদেরকে খুব সুন্দর আপনারা আলোচনা শুনতে পাবেন। তো আমার কথা যেটা ছিল আমি একদম সংক্ষেপ, আমি 2-1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব। তো যে কথা বলতেছিলাম, কবরের মধ্যে আমার নবীর কথা যখন বলা হবে উম্মতকে, তখনই আমাদের পুরো শরীর এতক্ষণ পর্যন্ত যে অবস্থা করছিল সেটা একদম শান্ত হয়ে শুধু নবীর অপেক্ষায় থাকবে। সুবহানাল্লাহ। তখন আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উম্মত শান্ত হয়ে যাবে। তখন বলবে নাম কানামাতিল উরুস, তখন আপনাকে নব দুলা এবং দুলহানের মতো আপনারকে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার পেয়ারা রাসূল হযরতে সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার কবরের মধ্যে আমার পেয়ারা রাসূল বসে 2টা লফজ বলেছেন, একটা হচ্ছে সুবহানাল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার সুবহানাল্লাহ বললেন আর একবার আলহামদুলিল্লাহ বললেন। তখন আমার নবী বলতেছে, যখন আমার সাদকে যখন মাটি যখন চাপ দিচ্ছিল তখন আমি সুবহানাল্লাহ বলেছি। যখন আবার দেখলাম হাতের দিক দিয়ে 72 গজ, পায়ের দিক দিয়ে 72 গজ, যখন চারিদিক দিয়ে যখন কবরটা যখন প্রসারিত হয়ে গেল তখন আমি আলহামদুলিল্লাহ বললাম। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, কবর তো আমাদের মসজিদের পাশে অনেকে আছে, কার কবরটা একদম জাহান্নামের বাগান হয়েছে, কার কবরটা জান্নাতের বাগান হয়েছে, এটা কি আমাদের মধ্যে বুঝ আছে? নাই তো। কারণ আমরা মনে করতেছি সবাই মনে হয় শান্তিতে ঘুমাচ্ছে, সবাই মনে হয় এখানে ভালো আছে, কিন্তু ভালো থাকার মতো ব্যবস্থা দুনিয়ার জমিনে যে বান্দা করতে পারবে না। এই যে আখিরাতের জন্য আপনার কাজ হচ্ছে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে, দুনিয়ার জমিনে আপনি এসেছেন, একটা জিম্মাদারি তো আপনার কাছে আছে, সেটা হচ্ছে যে হায়াত আপনাকে দিয়েছে, হায়াতের জিন্দগির মধ্যে যত আমল বলেন, ঈমানটা ঠিক রেখে যেই ব্যক্তি আমলটা শুদ্ধভাবে করতে পারবে তার জন্য দুনিয়ায় যেমন শান্তি আসবে, কবরে তেমন শান্তি থাকবে, আখিরাতের মধ্যেও শান্তি পাবে। সুবহানাল্লাহ। আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কবর থেকে আমাদেরকে যেতে হবে কোথায়? কোথায় যেতে হবে? আমাদেরকে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। যেহেতু আমার বিষয় দিয়েছেন সেখানে পর্যন্ত অনেক লম্বা আলোচনা, তো আমার নবীর উম্মত হিসেবে কিয়ামতের ময়দানে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই নবীর উম্মতগুলার যে সম্মান, আমাদের সম্মান থাকবে এদের চেয়ে 1000 গুণ বেশি। তো আমরা কেমন উম্মত? একজনের হতা আরেকজনের সাত দোয়ানো চলে না, না চলে না? মাথার দে চলে। তো তো আরা মুখের মধ্যে কি আশিকে জোর হন না, আশিকে রসুল গিবতের সময় হদা কানাই তেরিয়া নিকে রাখ আগতে গিবত গড়ি লই, হদা আছে না নেই? জোর হন না। তো এগুলা বাদ দেওয়া দরকার আছে না নেই? নবীর আশেক যিনি হয়, নবীর মোহাব্বতগার যিনি হয়, ইনার ভিতরে যেমন আছে, এখানে কারেন্ট আছে বলেই তো লাইটটা জ্বলতেছে, ঠিক কিনা? কারেন্ট যদি না থাকলে এখানে 1000টা লাইট লাগাইলে জ্বলবে নি। তো ওয়াবি হলো চেয়ারাই নজল দেখি লের নবী নুরিয়ান না দেয় রে। তো আর ভিতরে আজি আন অবস্থা কি গুদি আশিক রসুল অনর হরো আমার হক নসিনর, ভাইয়ের হক নসিনর, বোনর হক নসিনর, যার মনে হয় আইন গরু চলতে আছে না নাই? সুদর হার বারে বের কিনা ন বারে, ইয়াবা, ফেন্সি জেল, মদ, গাজা আছে না নাই? জোর হন না। তো এগিনোর ফক্কা হইলে উচুরি বেড়া আগামী বছর দত বন্ধ করত হবো না বাজিয়াত কর। আর তুন হক সিনম ফুরিব, হওয়া ফুরিব অসুর হলে তো হই যার ইতারা দায়িত্ব পালন করেন, ইতারা জানে যে কিয়ামতের ময়দানে তাকে দিয়ে উঠ, ইতারার গা হারিব, ইতারা জানে
এতাল্লাই তারা হয়ে যার গুই কেমতের মারো তাঁর বাহাদুর হুজুর ন হয় বলে হইলে হুজুর হবো দে ক্যামেরা আছে সালাদ দিনের ল ওয়ারে দেবে দে তুমি ফমান এড়ে ক্যামেরা আছে না নাই আছে তো এই ফমান এড়ে বেগদিন এড়ে আল্লাহরও ক্যামেরা উইজার গুই এড়ে ওয়াশ মিডিয়া ন লাগিব তো ভাজ কল আর হতই দে কিয়ামতের ময়দানত মিজি যে সম্মান ফেবেন দে তো সম্মান ফেবেন দে সম্মান যে অনরে দিব দুনিয়াত মিজি অনেক বহুত কিছু শয়তানি হাজ গরণর ফরো উগ্র মানুষের শানত উগ্র মানুষের লয় অনেক দুশ্মনী গরিগন উগ্র মানুষের লয় অনেক জান মনে হয় আন গরিগন মানুষই বে অনরা দাহিরে যাতে গো চা হাবায় কিরে আই ইতাল্লাই এতম বন্যায় গেলাম ইতার এতেন কিছু করলাম ইতাল্লাই হত ধরনের হতা হইলাম ইতা আর এম করি কেনে ভালোবাসিল আল্লাহ এম কেনে করিল তো দুনিয়ার জমিনত আশিক রসুল বনিয়ার এতে কেন গরণর হরো আন নবী কিয়ামতের ময়দান তোমারা বলিব না জোর হন না বলিব না নবলিব আন নবী আরো উম্মতি করিব দে যেটা আদমতুন ঈসা রুহুল্লাহ পর্যন্ত ব্যাগুনে নিজল্লাই টেনশন তাইবু আর আন নবীর টেনশন উম্মতল্লাই সুবহানাল্লাহ নহইবে তো আন নবীর টেনশন হাল্লাই উম্মতল্লাই তা আন নবী সাহাবা একরাম কলার হদ্দে তিনজন জাগাত মিজি আইতে গুম আর তোয় ভাবি তিনজন জাগাত একখানই দে আই একখানই দে মিজানোর সামনে দিতে কুম যদি তোয় না ভদ দয় আই ফুলসিরাত তেকুম তো যদি তোয় না ভদ দয় আই হাউজে কৌসারের সামনে তেকুম তিনজন জাগাত মিজি আই অপেক্ষা করিগুম দে হাল্লাই গুনাহগার উম্মত লল্লাই আর কাজ রহন্না সুবহানাল্লাহ তো গুনাহগার উম্মত লল্লাই তো গুনাহ ওই তো গুনাহ গরণ বড় বিষয় নয় অনজে গুনাহ গরিগণ ইয়ার নান মনত রাহন নান ইয়ান ওই একজন মুমিনের বড় পরিচয় সুবহানাল্লাহ ইয়ে গুণ করি কি দিয়ে গুণ মনে না করতে ইয়ে নই বড় সমস্যা গুণ করি কি দেরি আমার গি বতে সুযোগী হিংসা করন সুযোগী গুই মসজিদর টিয়া মারি দন মাদ্রাসার টিয়া মারি দন এলাকার হক মারি দন ই সুযোগী না হওয়া না ই সোজা হেবেলার দে বন সম্পত্তি ব্যয়ের সম্পত্তি হেবেলার দিন একদম সোজা কিরে ইয়েন যেইতে হেবেলার আরেকজনের জিনিস এক কানার লাইয়া গলার না বাজের দেয় ঠিক কিনা হয় না তো এগিন করিয়ে রে মিলাদুন নবীর বইলার হামাবো না তো মিলাদুন নবীর হামই দে তওবা করা শিখন মিলাদুন নবীর হাসই দে গুনাহগার গুণ লই আইবু এতুন সেবের সমত গুণ ইয়ানরে মুসন করিয়ে রে সাচ্চা আশিক রাসূল বনিয়ে রে যাবো সুবহানাল্লাহ আল্লাহ আজের মাহফিলের কবুল করক আল্লাহ আজিয়ে যারা এত পরিশ্রম করে এই প্রোগ্রাম ইয়ান সাজাইয়া বাজিয়া কল এই প্রোগ্রামে কিন্তু নিজে যারা টিয়া দিয়ন ফসে দিয়ন বহুজন হদ্দে মাহফিল ইয়ান করিলে কিয়বু ইয়ান করিলে বা ইয়ান উল্লইলে বহুজন বডিকে ফসটা হেতো কিন্তু এন একখান অবস্থা দে আরা এখনো পর্যন্ত মাটিয়ান পুরত হস্ত যার হয়তো হুজুর হল্লাই অপেক্ষা করগুন তো আজ হইম দে বড় ভাড়ার মানুষ বেগুন আইলে ইল্লে মাঠ ফোন লাইব হন না সাইকেন ভাসকান তো অবশ্যই লাগে বা মনে করে দি তো যারা গুমজার আয় হইম দে অজুর যেহেতু এসি এই জায়গা এই ইয়ত লাই নতুন তো আয় হইম দে আর মা বোন হলে বহু নতুন আফসোস আছে তো মা ফেলে তাই না পারাত ঠিক কিনা হয় না ইতারা হদ্দাজি তারা মরত হই দেয় নবীর মিলাদুন নবী যাইয়ের বইতে জি কিন্তু আর মাই হই দেয় আছেন নভারের আফসোস আছে না নাই তো এই ওনারা একসঙ্গে একখান সোয়াব আছে না নাই তো এখন মাই বলে তুনো সোয়াবিয়ান অর্জন করি বেললাই একখান সিস্টেম একখান উপায় আছে ইয়ান কি জাননি গরম নিজে জিনিস দিবে বইতে কি আছে না নাই জিবে বইতে কি সাইটো এরে আরেকজনের গিবত গরের নলে হনেকা হামন মিজি বইতে কি দেরে ইবেরে টিভি সামতুন তুলি দি মসজিদ বিড়াত পাঠাই দো কারণ এই মাহফিল ইয়ান আগামী হালি হবো না আগামী হালি হজুর হইলো আইব না তো এতাল্লাই মাহফিল ইয়ানরে এই ইয়ানরে আর কেন সুন্দর করে বেললাই আর বাজি অকল আর মুরব্বী অকল যুবক ভাই অকল এখনো পর্যন্ত যারা গরত আছেন আয়োজন গই অজুরা আলোচনা হারলে করিব কারণ এই মাহফিল এগিন যদি একখানা যদি সুগর ফানি নই এই মাহফিল গড়িয়ে যদি একখানা মন্দান যদি নরম নয় এই মাহফিল গড়িয়ে যদি আহম নবীর মহাব্বতর দরতে যদি বাড়ি ন যায় এই মাহফিল গড়িয়ে যদি জিবে তওবা করিবেল মন মানসিকতা নাই দি ইবে তুমি যদি তওবা করিবের ইয়ান যদি চলি তাহলে আজ আর মাহফিল ইয়ান আর আল্লাহ সার্থক সুবহানাল্লাহ আর কাজুর হন সুবহানাল্লাহ আল্লাহ আর প্রত্যেকের কবুল করক আল্লাহ আর
অজুর কলরে আয়নি বয়নির কবুল করক। ওয়াহিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।